দুর্যোগের সময় দক্ষিণাঞ্চলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৩৩২ কোটি টাকা ব্যয়ে বরিশালে নির্মাণ করা হয়েছিল অত্যাধুনিক চাল সংরক্ষণাগার। কিন্তু উদ্বোধনের প্রায় ১ বছর পার হলেও ৪৮,০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার এই সাইলোটি এখনও পূর্ণ সক্ষমতায় চালু করা যায়নি। নানা সমস্যায় অকার্যকর হয়ে পড়েছে এই মেগা স্থাপনাটি। বরিশাল সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। ইউভি প্রোটেকশন যুক্ত তিব্বত লাক্সারি টালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্রেগ্রেন্স। বরিশাল নগরের ৩০ গুডাউন এলাকায় কীর্তনখোলা নদীর তীরে প্রায় ৭ একর জায়গা জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই আধুনিক স্টিল সাইলো। গত বছরের ১০ আগস্ট উদ্বোধনের পর এখানে একসাথে ৩০,০০০ মেট্রিক টন চাল সংরক্ষণের পরিকল্পনা ছিল। সেই লক্ষ্যে নির্মাণ করা হয় ৪৮,০০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ১৬টি বিশাল বিন। কিন্তু বাস্তবে এর ১৫টি বিনই এখন খাকা করছে। বর্তমানে সাইলোটিতে মজুদ রয়েছে ৪ শতাধিক মেট্রিক টন চাল। বিশাল এই রাষ্ট্রীয় সম্পত্তিতে নেই কোনো স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা। দিনের বেলা অফিসের কাজ শেষে রাতের আঁধারে কর্মকর্তা কর্মচারীদেরই পালাক্রমে পাহারা দিতে হয় পুরো সাইলো। দুর্যোগপূর্ণ যে আবহাওয়ায় যে সড়ক যোগাযোগ বন্ধ থাকবে, তখন এইখান থেকে যে মাল নেওয়া আনা হবে, সেটা আজ পর্যন্ত কোনো জাহাজ এখানে নোঙ্গর করে নাই এবং এখন পর্যন্ত এটা দিয়ে কোনো কার্যক্রম আমরা চোখে পড়ে। কীর্তনখোলা নদীতে নবনির্মিত জেটির সামনে তীব্র নাব্যতা সংকট থাকায় নৌপথটি এখন সম্পূর্ণ অচল। ডিআইডব্লিউটি তাদেরকে আমরা তাদের সাথে সমঝোতা স্মারক হয়েছে এবং তারা এটা ড্রেজিং করে দিবে। ড্রেজিং করে দেওয়ার পরে আমাদের এখানে জাহাজ আসবে এবং আমরা তখন ডেলিভারি এবং ঢালা আকারে চাল গ্রহণ দুটোই আবার শুরু করতে পারবো। খাদ্য বিভাগ বলছে এই আধুনিক সাইলোর জন্য আলাদা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ না করায় পূর্ণমাত্রায় চাল সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। চুক্তি করাকালীন এটা সেভাবে অপারেশনে ছিল না, বা আমাদের স্থানীয় সংগৃহীত চাল এখানে রাখার জন্য অধিদপ্তরের এখনো পর্যন্ত কোনো নির্দেশনা নেই। সেই জন্য এই জেলা বা এই বিভাগের চাল এখনো আমরা এখানে তুলিনি। তবে খুব শীঘ্রই আমরা আশা করছি যে সাইলোটা সম্পূর্ণরূপে আমরা ব্যবহার করব। দক্ষিণাঞ্চলের যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য সহায়তা পৌঁছে দিতেই এই প্রকল্প হাতে নিয়েছিল সরকার। কিন্তু আমলাতান্ত্রিক লালফিতে আর সমন্বয়হীনতায় আটকে আছে এর সুফল। লিওন আজাদ, RTV।